রাজাগোপাল বাবু, নেগ্রাইস প্রণালীতে বা নেগ্রাইস দ্বীপ এবং প্রণালী পর্যন্ত আরাকান আর্মি তাদের কবজা বিস্তার করতে চাইছে। আমরা জানি ইরাবতীতে তারা আগেই ঢুকেছিল, এবার ইরাবতীর একবারে দক্ষিণতম প্রান্ত, ইরাবতী বদ্বীপের দক্ষিণতম প্রান্ত বঙ্গোপসাগরের পয়েন্টটা, যেখান থেকে বাংলাদেশের আমদানি রপ্তানি ৮০% জাহাজ চলাচল করে, সেই পয়েন্টটাতে কি আরাকান আর্মি বসে থাকার মানে কি হতে পারে ইউনিসের জন্য? হ্যাঁ দেখুন, মানে আরাকান আর্মি যেভাবে এগোচ্ছে তাদের অবশ্য এক্ষুনি বাংলাদেশে ঢুকে বাংলাদেশের উপর কিছু করার প্ল্যান বোধহয় নেই। ওরা নিজেদের স্বাধীনতাটার উপরই জোর দিতে চাইছে, মিয়ানমার আর্মির সঙ্গে ওদের লড়াই, এবং যদি কোনো কারণে বাধা পায় রোহিঙ্গা থেকে, আমার মনে হয় রোহিঙ্গারা বাংলাদেশ চেষ্টা করছে রোহিঙ্গাদের ব্যবহার করতে, তখন কিন্তু ওরা মানে চট্টগ্রামে ঢুকে পড়ার একটা সম্ভাবনা ওদের আছে। এবং ওই এলাকাটা তো একটা বড় মানে চিত্তগ্রাম পোর্টটা তো রয়েছে, সেটা যদি ওরা কোনোভাবে যদি আটকাতে পারে বা পরবর্তীকালে দখল করতে পারে, সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে বিরাট চিন্তার কারণ। ওরা ভাবছে ভারত বুঝি সবচেয়ে মানে ওদের বিপরীতে আছে, তা কিন্তু নয়। যেভাবে আরাকান আর্মি এগোচ্ছে তাতে কিন্তু ওদের ভবিষ্যতের একটা বড় মানে বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে। এখন এই আরাকান আর্মি তো মানে এতকাল তো চীনের প্রশ্রয় উঠেছিল, এখন জানি না এদের আর কেউ প্রশ্রয় দিচ্ছে কি হচ্ছে আমরা জানি না। তবে বাংলাদেশের যে বিপদ যথেষ্টই আছে এইটুকুন বলা যেতেই পারে। এবং ওরা যদি চিটাগং হিলটাকে বুদ্ধিস্টদের সঙ্গে যারা লড়াই করছে স্বাধীনতার জন্য, তাদের সঙ্গে যদি কোনো একটা সম্পর্ক তৈরি করে, আরো বিপজ্জনক অবস্থা কিন্তু বাংলাদেশের হতে পারে। আমার ধারণা ওরা যোগাযোগ তৈরি করছে, থেরাবেটা বুদ্ধিস্টদের কিছু অংশ সেখানে ওদের সঙ্গে লিঙ্ক রাখছে, এটা আমার একটা ধারণা আছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবুর সঙ্গে কথা বলবার জন্য। তারা তুমি শুনলে যে চট্টগ্রামের ভিতরে গোটা বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে। আরাকান আর্মি যেভাবে রাখিন প্রদেশ থেকে গোটা চট্টগ্রামের উপর নজর রাখছে, টেকনাফের ঠিক ওপারটায় বসে, এবং টেকনাফের ভিতরে যদি তারা ঢুকেও পড়ে, তনয়া নিশ্চিত থাকো যে যতক্ষণ আরাকান আর্মি পোস্ট করা ভিডিও থেকে বা দেওয়া খবর থেকে তুমি সে খবর জানতে পারছো, ততক্ষণ বাংলাদেশ সেটা স্বীকার করবে না। কারণ এই দুর্বল ভীরু কাপুরুষ ইউনুসের অধীনে থাকা বা তাদের শাসনে থাকা বাংলাদেশের পক্ষে এটা স্বীকার করাটাও সম্ভব না। তার কারণ বাংলাদেশ আর্মি কি অসহায় অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই নেগ্রাইস প্রণালী বা বদ্বীপ অঞ্চলে ইরাবতীর ঢুকে পড়া আরাকান আর্মির এবং লড়াই চালিয়ে যাওয়া, এটা দখল করবার জন্য রাজপথে বিস্ফোরণা পর্যন্ত যেন চালাচ্ছে, যুদ্ধটা মরিয়া হয়ে চেষ্টা করছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ানমারের সার্বভৌমত্বের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো, কিন্তু একই সঙ্গে আমি বলবো ইউনুসের বাংলাদেশের বেঁচে থাকার জন্য কম গুরুত্বপূর্ণ নয়। যদি আরাকান আর্মি এই পয়েন্টের দখল শেষ পর্যন্ত পুরোপুরি নিয়ে নিতে পারে এই বদ্বীপ, এই ডেল্টা অঞ্চলের, এবং অবশ্যই এই নেগ্রাইস প্রণালী এবং দ্বীপের, তাহলে কিন্তু ইউনিসের জন্য বিপদ আরো বাড়বে, ভয়ঙ্কর রকম বাড়বে। তনয়া, একদমই ধন্যবাদ জানাই সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আর এখানেই প্রশ্ন, এত বিপদ এত বিপদ এত বিপদ, কিন্তু কোনো বিপদের আশঙ্কায় কি এই মুহূর্তে একেবারে হাত ধুয়ে সাফ করে দিতে চাইছে ইউনুস মোহাম্মদ, অর্থাৎ মোহাম্মদ ইউনুস? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।